আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকবারের জন্য স্বাগতম সবাইকে ফ্রিল্যান্সার মিঠুন ৩৯০ পক্ষ থেকে। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে ভিডিওটা মূলত কোন বিষয় নিয়ে সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আজকে আমরা কথা বলবো খুব সহজে কিভাবে আপনারা একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে বা একটা ডিভাইস থেকে আপনারা দুইটা ফোন ইউজ করতে পারবেন। কি শোনা একটু অবাক লাগছে তাই না? হ্যাঁ, অবাক লাগারই কথা। কিভাবে পসিবল একটা ফোন থেকে দুইটা ফোন ইউজ করা। তো আজকে আপনাদের সেটাই দেখাই দিব যে কিভাবে আপনারা একটা ফোন থেকে খুব সহজে দুইটা ফোন ইউজ করবেন। তো এইটা আপনি বলতে পারেন যে অ্যান্ড্রয়েড ইমুলেটর বা ভার্চুয়াল স্মার্টফোন বলতে পারেন। তো এইখান থেকে দেখেন, এখানে কিন্তু লেখা আছে টু কমপ্লিট স্মার্টফোনস ইন ওয়ান ডিভাইস। তো আপনার দুইটা কমপ্লিট ফোন কিন্তু একটা ডিভাইসে আপনি চালাইতে পারবেন। তো একটা ফোন থেকে আরেকটা ফোন আপনি কিন্তু চালাইতে পারবেন খুব সহজে। তো সেটা কিভাবে চালাবেন অ্যান্ড কিভাবে ভার্চুয়াল ফোন তৈরি করবেন এ টু জেড আপনাদের আজকে আমি দেখাই দিব। তো অবশ্যই আমাদের ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি ফ্রিল্যান্সার মিঠুন। তো এ টু জেড ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমাদের কোনো ভিডিও মিস না হয়। তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাদের সেকেন্ড ফোন বা ভার্চুয়াল ফোন তৈরি করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই অ্যাপটা লাগবে। এই অ্যাপটা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড, আপনি যদি প্লে স্টোরে সার্চ করেন তাহলে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। তো আমি আপনাদের একটু সার্চ করে দেখাই দিই এই অ্যাপটা। তো আমি এখান থেকে চলে যাচ্ছে আমার প্লে স্টোরে সরাসরি। তো এখান থেকে সার্চ করতে হবে হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যান্ড্রয়েড। তো এটা লিখে একটু সার্চ করে দিবেন। তো আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি ভার্চুয়াল অ্যান্ড্রয়েড লিখে। তো দেখেন, এই যে এই অ্যাপটা কিন্তু পেয়ে যাবেন, এই যে ভার্চুয়াল অ্যান্ড্রয়েড। ওকে, তো এই অ্যাপটা আপনারা একটু ডাউনলোড করে নেবেন, জাস্ট ইনস্টল করে নেবেন। তো তারপরে হচ্ছে ইনস্টল করার পরে আপনি এটা একটু ওপেন করে নেবেন। তো দেখেন, এখন স্টার্টে ক্লিক করে দিলাম। এখন আমাদের কিন্তু একদম নতুন একটা ফোন এখান থেকে ওপেন হবে। তো দেখেন, এখন একদম নতুন একটা ফোন আমাদের ওপেন হবে। অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ফোন। আমার যে মেইন ফোনের থেকে কিন্তু এটা আলাদা। তো মেইন ফোনে যে অ্যাপগুলো ইনস্টল আছে সেগুলো কিন্তু এখানে আসবে না, বা এখানে যে অ্যাপগুলো আমি ইনস্টল করব প্লে স্টোর থেকে সেই অ্যাপগুলো কিন্তু আমার মেইন ফোনে যাবে না। তো এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা ফোন। তো এই ফোনটা ইউজ করা অনেক অনেক মানে ভালো দিক আছে, যে দিকগুলো আপনাদের মাঝে আলোচনা করবে ইনশাল্লাহ, আপনাদের উপকার হবে সেই ক্ষেত্রে। তো এইখান থেকে দেখেন আমাদের কিন্তু নতুন একটা ফোনের ইন্টারফেস চলে আসলো, আর এইটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ফোন, একটা আলাদা ডিভাইস। একটা ফোন থেকে কিন্তু আমরা দুইটা এইভাবে ইউজ করতে পারবো। তো এখন যদি আমি একটু নিচের দিকে চলে আসি, দেখেন এরকম একটা ইন্টারফেস শো করছে আমাদের মাঝে। তো আপনি চাইলে এখান থেকে আপনার প্লে স্টোরটা এখানে ক্লিক করে আপনার সাইন ইন করতে পারবেন প্লে স্টোর থেকে। আমি কিন্তু দেখেন দুইটা অ্যাপ নামাইছি অলরেডি, সুপার ভিপিএন, টেক্সট মি অ্যাপ, এই দুইটা অ্যাপ কিন্তু আমি নামাই নিছি এখান থেকে। তো ওকে, আমরা একটু প্লে স্টোরে চলে যাই এখান থেকে। তো ওকে, দেখেন আমাদের সেম কিন্তু প্লে স্টোর চলে আসছে। এখান থেকে যদি আমি একটু সার্চ করি, তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ সার্চ করতে পারি। তো দেখেন আমাদের যে হোয়াটসঅ্যাপটা সেটা কিন্তু চলে আসছে এখানে। আর আমরা চাইলে কিন্তু ইনস্টলে ক্লিক করে এই হোয়াটসঅ্যাপটা এখন ইনস্টল করে নিতে পারবো। অ্যান্ড এই যে নতুন একটা ডিভাইস বা নতুন একটা ফোন আমরা পাইলাম, তো এখানে কিন্তু আমরা এই অ্যাপটা চালাইতে পারবো খুব ইজিলিভাবে। তো এইখান থেকে আমরা চাইলে আরও অনেক কিছু ইউজ করতে পারবো, বলেন টেলিগ্রাম বলেন, ইমো বলেন, সব কিছু এ টু জেড, ফেসবুক বলেন, সব কিছু কিন্তু আমরা চালাইতে পারবো এখান থেকে। তো ভিউয়ার্স, এইখানে কিন্তু আপনি এগুলা ইনস্টল করতে পারবেন। এখানে ফ্রি ফায়ার, পাবজি যে কোনো গেমও ইনস্টল করে খেলতে পারবেন। তো আপনার মেন যে ফোন, সেই ফোনের সাথে এর কিন্তু কোনো মানে কানেক্ট নাই। ওকে, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো বুঝতেই পারতেছেন, আপনার ওই ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করবেন ওই ফোনেই থাকবে, আর এইটাতে যেগুলো ইনস্টল করবেন প্লে স্টোর থেকে এখানে আলাদাভাবে থাকবে। তো দুইটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, আপনি চাইলে এখান থেকে ব্রাউজার নামাইতে পারবেন, জিমেল নামাইতে পারবেন প্লে স্টোর থেকে, নামাই কিন্তু আপনি এখান থেকে ইন্টারনেট চালাইতে পারবেন, এ টু জেড সব কিছু করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে ছোট্ট একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই যে টেক্সট মি যে অ্যাপটা দেখতে পারতেছেন, তো
তো এরকম অনেক অ্যাপ আছে, অনেক অ্যাপ আছে যারা সিপিএ মার্কেটিং করেন বা হচ্ছে আপনার অনলাইনে কাজ করে থাকেন, তারা কিন্তু অনেক অ্যাপ ইউজ করেন। তো এখানে আমি বলি, এখানে টেক্স মি আপ যে অ্যাপটা, এখান থেকে কিন্তু ইউএসএ, কানাডা এই কান্ট্রিগুলোর নাম্বার ফ্রিতে দেয়। আর এই নাম্বারগুলো দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ বলেন, তারপর আপনার টেলিগ্রাম, এগুলা কিন্তু ওটিপি ভেরিফাই করা যায় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এই নাম্বারগুলো দিয়ে। তো এই নাম্বারটা কিন্তু আমার ডিভাইস, আমার যে মেইন ডিভাইস বা মেইন ফোন, সেখানে কিন্তু আমি অনেকবার নিয়েছি এই নাম্বারগুলো। এখন কিন্তু আমি যে ভিপিএন ইউজ করি না কেন, আমার কিন্তু এই নাম্বারগুলো দিচ্ছে না। তো আমি যখন এই অ্যাপটা ইউজ করলাম বা এই যে অ্যান্ড্রয়েড ইমুলেটর এটা যখন নামাইলাম বা সেকেন্ড ফোনটা ইউজ করা শুরু করলাম, তখন কিন্তু আমি এই টেক্সট মি অ্যাপে যে কিন্তু একটা নাম্বার অলরেডি নিয়ে নিয়েছি, অ্যান্ড কিন্তু এখান থেকে আনলিমিটেড নাম্বার দিচ্ছে এখন। তো বুঝতেই পারতেছেন, এইটা ইউজ করে কিন্তু আমি মোটামুটি একটা ভালো সুবিধা পাচ্ছি। তো যারা সিপিএ মার্কেটিং করেন তারা কিন্তু স্ন্যাপচ্যাটে কাজ করেন অনেকেই। তো স্ন্যাপচ্যাটটা যদি আপনি এখানে ইনস্টল করে কাজ করেন, এটা কিন্তু নতুন ডিভাইস। তো নতুন ডিভাইসে কিন্তু এত তাড়াতাড়ি আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না। আপনি কিন্তু খুব সহজভাবে এখানে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেক বেশি সময় টিকবে, আপনার মেইন ডিভাইসে যেরকম টিকে তার চাইতে অনেক বেশি টিকবে অ্যান্ড এখানে কিন্তু আপনি খুব সহজে কাজ করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আর ভিডিওটা বড় করব না। তো এইটা আপনার সেম ফোনের মতো আরেকটা ফোন। তো বুঝতেই পারতেছেন যে এইভাবে আপনি একটা ডিভাইস থেকে দুইটা ফোন ইউজ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সটে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। তো যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বাটনটি চালু করে দিবেন, যেন আমাদের নতুন কোনো ভিডিও মিস না হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করে দিবেন একটা। আর আমাদের নতুন ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।